তার ড্রোনটা ভালোভাবে চেক করছে, দেখছে ঠিকঠাক কাজ করছে কিনা। সে এক জায়গায় দাঁড়িয়ে ড্রোনটা উড়াচ্ছিল আর মনোযোগ দিয়ে সবকিছু খেয়াল করছিল। ঠিক তখনই পাশ দিয়ে টিয়া যাচ্ছিল। সে তার বাবার আইসক্রিম শপে যাচ্ছিল বলে তাড়াহুড়া করে বাইক চালাচ্ছিল। হঠাৎ করে সুমোর রিমোটটা কাজ করা বন্ধ করে দেয় আর সাথে সাথে ড্রোনটা টিয়ার দিকে উঠতে শুরু করে। টিয়া তো একদম ভয় পেয়ে যায়। সে ভাবে কোনো বদমাশ ছেলে নিশ্চয়ই তার পিছনে ড্রোনটা লাগিয়ে দিয়েছে। রেগে গিয়ে টিয়া তার বেসবলের ব্যাটটা বের করে ড্রোনটার উপর একেবারে জোরে বাড়ি মারে। ফলাফল ড্রোনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে টিয়াও সে সময় হঠাৎ একটা গর্তে পড়ে যায় আর সে ড্রোনের ভিতরে থাকা একটা চিপ কিভাবে যেন গিয়ে ঢুকে পড়ে তার জামার ভিতর। এদিকে সুমো ছুটে এসে দেখে তার প্রিয় ড্রোনটা একেবারে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। আর সবচেয়ে খারাপ কথা, ড্রোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মানে সেই চিপটাও হাওয়া হয়ে গেছে। ওদিকে টিয়ার জামার যেখানে চিপটা আটকে ছিল সেখান থেকে হালকা আলো জ্বলছিল। সুমো ওটা দেখতে পেয়ে ওর দিকে এগিয়ে যায়, কিন্তু টিয়া ভাবে ছেলেটা বুঝি বাজে কিছু করতে এসেছে। তাই সে ভয় পেয়ে আশেপাশের লোকজনকে ডাকতে শুরু করে। মুহূর্তে চারপাশে ভিড় জমে যায়। সবাই না জেনে না বুঝে সুমোকে দোষ দিতে শুরু করে, কিন্তু সুমো একদম চুপচাপ দাঁড়িয়ে ছিল। আসলে ভিড় দেখলে ছেলেটা নার্ভাস হয়ে যায়, মুখ থেকে কথা বের হয় না। এই দেখে টিয়ার মনে হয় হয়তো ছেলেটা বোবা, তাই ইশারায় জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? ঠিক তখনই এক পিচ্চি বলে ওঠে, এই ড্রোনে তো ক্যামেরা নেই, কিন্তু এর ভিতরে একটা চিপ ছিল, ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সুমো মাথা নেড়ে হ্যাঁ বলে। তখন টিয়া বুঝে যায় ছেলেটা বোবা হলেও কানে শুনতে পায়। তারপর টিয়া একটা কাগজে নিজের নাম্বার লিখে সুমোকে দিয়ে বলে, আমাকে কল করো, ড্রোনটা ভেঙে ফেলেছি, যেহেতু দাম দিয়ে দেবো। কিন্তু হাওয়ার কাগজটা উড়ে যায় আর ওটা ধরতে গিয়ে সুমো হঠাৎ টিয়ার হাতটা ধরে ফেলে। লজ্জায় সুমো সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দেয়, কিন্তু টিয়ার হাতে ধুলো মাটি দেখে সুমো একটু না ভেবে আবার হাত ছেড়ে দেয়। আর এবার বেচারি টিয়া সত্যি সত্যি পড়ে যায় নিচে। টিয়া বাড়ি ফিরে আইসক্রিম শপে আসে। ওকে এত নোংরা অবস্থা দেখে মা বাবা বুঝে যায় যে ব্যাককলটা কোথাও আছাড় খেয়েছে। ওনারা তাড়াতাড়ি টিয়াকে ড্রেস পাল্টাতে বলে। পরে জিজ্ঞেস করে, তোর অ্যাডমিট এক্সাম কেমন হলো? টিয়া মুখ বাঁচিয়ে বলে, ফেল করে দিয়েছে আমাকে। আসলে টিয়া ইচ্ছা করে ফেল করেছে, কারণ বিদেশে যেতে ওর মন চায় না। এটা শুনে মা বাবা রিল্যাক্স করে বলে, আচ্ছা ভালোই হয়েছে, আমরা এবার একটু ঘুরতে যেতে চাইছিলাম, তুই তাহলে দোকানটা একটু দেখে রাখবি। বের হওয়ার আগে টিয়ার বাবা বলে, বাহিরের বিলবোর্ডটা একটু ঠিক করে দে। টিয়া উপরে গিয়ে বোর্ড লাগাচ্ছিল, হঠাৎ চোখে পড়ে তার সামনে সুমো দাঁড়িয়ে। ওকে দেখে রেগে গিয়ে টিয়া বলে, তুমি আমার কিছু করছো কেন? ড্রোনের বদলে টাকা দিয়ে দেবো বলেছি না। কিন্তু সুমো কিছু না বলে টিয়াকে ইগনোর করে ভিতরে ঢুকে যায়। টিয়া বিলবোর্ড ঠিক করে নিচে নামার সময় হঠাৎ পা পিছলে একটা রডে ঝুলে পড়ে। টিয়া তখন সুমোকে বলে, এই একটু হাত দাও। সুমো এগিয়ে আসে। টিয়া ভেবেছিল হয়তো তাকে সাহায্য করার জন্য সুমো এগিয়ে এসেছে, কিন্তু না, সুমো গিয়ে শান্তভাবে বিলবোর্ডটা ঠিক করে আর পাশ কাটিয়ে হাঁটা ধরে। এরপর সুমো অফিসে আসে। ওর এক বন্ধু ছিল, তার নাম ওয়াং। সে এসে একা একা বকবক করে যাচ্ছিল। সুমো তার কোনো কথার উত্তর দিচ্ছিল না। ওয়াং বুঝে যায় সুমোর গলা বসে গেছে। তবে ঠান্ডা কিছু খাওয়ার পর সুমোর গলা আবার খুলে যায়। তাই ওয়াং সুমোর জন্য টিয়ার দোকান থেকে আইসক্রিম অর্ডার করে। এদিকে অর্ডার পেয়ে টিয়া তাড়াহুড়া করে দুটো আইসক্রিম নিয়ে চলে আসে সুমোর অফিসে। ওয়াং এর আবার একটা গার্লফ্রেন্ড আছে আর সেই গার্লফ্রেন্ড প্রচন্ড রেগে আছে তার উপর, কারণ সে নাকি অন্য একটা মেয়ের সাথে ডেট করেছে। রেগে গার্লফ্রেন্ড ওয়াং এর গায়ে পানি ছুঁড়ে মারে আর বেচারি টিয়ার আনা আইসক্রিম ছুঁড়ে মারে ওয়াং এর মুখে। যাই হোক, টিয়া যখন লিফটে করে নিচে নামছিল তখন হঠাৎ সুমোর সঙ্গে দেখা হয়। টিয়া রেগে বলে, তুমি এখানে কি করছো? সুমো কিছু না বলে টিয়ার হাত থেকে হুট করে আইসক্রিম কেড়ে নিয়ে খেতে থাকে। টিয়া তো রেগে আগুন, কিন্তু সুমোর কিউট খাওয়ার স্টাইল আর তার মিষ্টি হাসি দেখে তার মন গলে যায়। নিজে মনে মনে বলে, ছেলেটা এতটাও খারাপ না। ঠিক তখনই লিফট আটকে যায়। ভয় পেয়ে টিয়া চেঁচাতে শুরু করে। তারপর কিছুক্ষণ পর লিফট আবার চালু হলে টিয়া কোনোভাবে বের হয়ে বাসায় ফিরে। দেখা যায় সে তার ময়লার জামাটা ডাস্টবিনে ফেলে রেখেছে আর ওই জামার ভিতরেই তো আছে সুমোর ড্রোনের চিপ, যেটা এখন পর্যন্ত টিয়া দেখেনি। ওইদিকে কাকতালীয়ভাবে দেখা যায় সুমো টিয়াদের বাড়ির সামনের ফ্ল্যাটেই বাসা নিয়ে ফেলেছে। হিরো হিরোইন এখন সামনাসামনি ফ্ল্যাটে। এবার তো গল্পটা মনে হচ্ছে আরো জমবে। পরের দিন টিয়ার মা বাবা ঘুরতে চলে যায় আর বাসায় টিয়া একা। সুমো ওদিকে তার ড্রোন উড়াচ্ছিল। হঠাৎ করে সেটা উড়ে গিয়ে পড়ে টিয়ার বাড়ির ছাদে।